27 জুন 2025-এর শুভ রথযাত্রা তিথিতে আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ। আমাদের পানিহাটিতে পঞ্চরণতলা বাজার সংলগ্ন এলাকায় একটি বৃহৎ মাঠ আছে, যেখানে মেলা আয়োজন করা হয়। সেই মেলায় সকল ছোট বড় বয়স্ক এবং সকল সদস্যরা এসে ভিড় জমায়েত করে এবং সেই মেলায় কত সুন্দর সুন্দর খেলনা এবং অ্যাক্টিভিটি আর তার সাথে দোলনাট্য সমাহার রয়েছে। এত মানুষের ভিড় এই মেলাটাকে যেন সুসজ্জিত এবং সুরক্ষিত করে তোলে। আপনাদের সকলকে এখানে না আনতে পারলেও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেলার সাথে যোগাযোগ করানোই এইমাত্র উদ্দেশ্য আমাদের। মেলা মানে আমাদের মনে একটাই জিনিস, সুন্দর সুন্দর খেলনা আর সাজার জিনিস, আর সাথে নাগরদোলনা থেকে শুরু করে ময়ূর এবং আরও নানান রকম দোলনা, তার সাথে খাবারের তো তুলনাই মেলে না, তাই না? তো দেখতে থাকুন আমাদের মেলা, রথযাত্রার মেলা এবং জগন্নাথ বলরাম সুভদ্রার এক অনুষ্ঠানে সবাইকে সমান। আমরা একে একে এগিয়ে গেলাম মেলার ভেতরের দিকে, আর মেলার ভেতরের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম যে এত ভিড় মানুষের, এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগদান, তা অনুষ্ঠান না হলে, কোনো মেলা না হলে বোঝাই যায় না। আপনাদের কার কার এত সুন্দর এই মেলাগুলো ভালো লাগে, আপনারা নিশ্চয়ই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর ভালো লাগলে মেলাটা অবশ্যই, মেলা কেন, ভিডিওটাও যদি ভালো লাগে আমাদের, অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদের কাছে একান্ত কাম্য। আমরা ছোটোবেলা থেকেই এই মেলার সঙ্গে যুক্ত বলতে প্রতিবার ছোটোবেলায় যখন বাবা মার হাত ধরে আসতাম, না জানি কত স্মৃতি আর কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে একটা দাগ কেটে গেছে। আমরা এই মেলাটাকে কখনোই ভুলতে পারি না। ছোটোবেলায় একটা আলাদা ধরনের মেজাজ ছিল, বড় হয়ে সময়ের সাথে সাথে তা পরিবর্তনশীল, কিন্তু মেলা শব্দটা রয়ে গিয়েছে এবং তার মধ্যে এই যে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিগুলো, সেগুলো কিন্তু এখনও পরিবর্তন হয়নি। আমরা ধীরে ধীরে রথের দিকে এগিয়ে গেলাম, দেখলাম কত মানুষ সেখানে ভিড় করেছে, প্রসাদ নিচ্ছে এবং তার সাথে সাথে নানান রকম আরও খেলনার দোকান, তার সঙ্গে সাজার জিনিসের দোকান। আর আশা করি এই মেলায় ঢুকলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার সাথে সাথে নানান সাজার জিনিস, খেলনার জিনিস এবং খাবার জিনিসের তো কোনো অভাবই থাকে না। এই বাজারে দাঁড়িয়ে এখনও যে 10 টাকায় জিনিস পাওয়া যায় সেটা ঠিক ভাবা যায় না, তাই না? কিন্তু এই মেলায় এসেছিলাম, কালকে গিয়েই যখন দেখলাম যে 10 টাকায় জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিশেষ একটা দোকান ছিল যেখানে 10 টাকায় এরকম বিক্রি করছে, আমরা দেখলাম। কিন্তু তার সাথে সাথে দামি জিনিসও রয়েছে, যাদের সামর্থ্য তারাও কিনবে, যাদের নেই তারাও আসবে, তারাও কিনবে, এমনই একটা পরিবেশ তৈরি হয়েছিল মেলায়। আর রসালো জিলিপি আর তার সাথে গজা, ও দারুণ স্বাদ ছিল, জানেন তো। আর জিলিপির এই আড়াই পেঁয়াজ যেন মানুষের সারা জীবন মুখের মধ্যেই থেকে যায়, আর খেতে যেমন সুস্বাদু এবং মিষ্টি। এই নিয়েই বলে আমরা ধীরে ধীরে মেলা থেকে